ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি অ্যানালাইটিক্যাল জিওমেট্রির 3Dর পোর্শন থেকে জাস্ট ইন্ট্রোডাকশান, ডিরেকশান কোসাইন, ডিরেকশান রেশিওস, দুটো পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স, এই জিনিসগুলো আলোচনা করব। তার সাথে মাত্র 10খানা এমসিকিউ ডিসকাস করব। এই কনসেপ্টের পর আরও 10খানা এমসিকিউ আমি নেক্সট পার্টে ডিসকাস করব। চলো শুরু করা যাক। 2 ডাইমেনশানের ক্ষেত্রে দেখো, সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবারে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস টোটাল যে প্লেনটা আছে সেই প্লেনটাকে 4টে কোয়াড্রেন্টে ডিভাইড করে। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স অ্যাক্সিসও পজিটিভ, এদিকে হচ্ছে পজিটিভ ডাইরেকশান আর এদিকে হচ্ছে পজিটিভ ডাইরেকশান। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে হয় প্লাস প্লাস, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু এক্সটা নেগেটিভ হবে, এদিকে আসছে। এটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে লেফট হ্যান্ডে হচ্ছে নেগেটিভ ডাইরেকশান আর উপরের দিকে হচ্ছে পজিটিভ ডাইরেকশান। এক্স অ্যাক্সিসের লেফট হ্যান্ডে বলে মাইনাস হবে, আর তারপরেটা উপরের দিকে প্লাস, তাহলে মাইনাস কমা প্লাস হবে। থার্ড কোয়াড্রেন্টে এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, সো মাইনাস কমা মাইনাস হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে এদিকে প্লাস আর নিচের দিকে মাইনাস, সো প্লাস কমা মাইনাস হবে। তাহলে এইভাবে 4টে কোয়াড্রেন্ট হয় 2 ডাইমেনশানে। এবার এই যে প্লেনটা নিয়েছি, এই প্লেনটাকে যদি আমি একটা দোতলা ঘরের একতলার ছাদটাকে কনসিডার করি, আর এই অরিজিন থেকে উপরের দিকে একটা যদি পিলার তুলি, দ্যাট ইজ একটা কলাম যদি তুলি, এরকম করে কলাম তুলি, তাহলে উপরের দিকে যে 4টে ঘর আসবে সেই 4টে ঘর, আর নিচের দিকে যে 4টে ঘর আসবে সেই 4টে ঘর, এইটা নিয়ে হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল স্পেস হবে। তো সেটা কীরকম আসবে দেখো, এই ফিগারটাতে দেখো, এই অরেঞ্জ কালারের যেটা প্লেন করা আছে এটা হচ্ছে আমার 2 ডাইমেনশানে প্লেনটা ছিল, এটাকে করেছি একতলার ছাদ। আচ্ছা, নিচের 4টে ঘর বোঝা যাচ্ছে, নিচের 4টে ঘর হচ্ছে এদিকে একটা ঘর হবে, এখানে একটা ঘর হবে, এইদিকে একটা ঘর হবে, আর একটা দেখা যাচ্ছে না, উল্টো সাইডে আছে। আর উপরে 4টে ঘর হচ্ছে এটা একটা ঘর, এটা একটা ঘর, এখানে একটা ঘর, আর এই পাশে একটা ঘর আছে। আচ্ছা দেখো, এদিকে এক্সটা হচ্ছে পজিটিভ, এদিকে ওয়াইটা হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে জেডটা পজিটিভ। আর উল্টো পিঠে তাহলে এদিকে হবে নেগেটিভ ডাইরেকশান, এদিকে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডাইরেকশান, আর এদিকে হচ্ছে জেড অ্যাক্সিসের নেগেটিভ ডাইরেকশান। তাহলে উপরে পজিটিভ ডাইরেকশানগুলো আসছে আর নিচেরগুলো সব নেগেটিভ ডাইরেকশানে আসছে জেডের ক্ষেত্রে। কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো, এরকম যদি কোয়াড্রেন্ট নিয়ে থাকি, তার এটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। তাহলে দোতলায় যে 4টে ঘর আছে যার জেড অ্যাক্সিসটা হচ্ছে উপরের দিকে পজিটিভ, সেই 4টে ঘরকে আমরা ফার্স্ট অক্টেন্ট, সেকেন্ড অক্টেন্ট, থার্ড অক্টেন্ট, ফোর্থ অক্টেন্ট বলবো। অক্টেন্ট কেন? যেহেতু 4 4 8খানা ঘর আসছে তাই অক্টেন্ট হবে। তাহলে উপরের 4টে ঘর মানে জেড অ্যাক্সিসটা যেদিকে পজিটিভ সেদিকে যে 4টে ঘর, তার মধ্যে ফার্স্ট ঘরটা কোনটা হবে, যেটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট ছিল সেটাই, তার সাথে জেডটা পজিটিভ হবে। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কী ছিল, প্লাস প্লাস, তার সাথে জেডটাও প্লাস হবে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট অক্টেন্ট। সেকেন্ড অক্টেন্টে কী হবে, এদিকে মাইনাস কমা প্লাস ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে, আর তার সাথে জেডটাও পজিটিভ হবে, দ্যাট ইজ আর একটা প্লাস আসবে। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড অক্টেন্ট। থার্ডটাই কী আসবে, থার্ডটাই হচ্ছে মাইনাস মাইনাস ছিল, তার সাথে জেডটা পজিটিভ আসবে, কারণ জেডগুলো সব উপরের দিকে পজিটিভ নিচ্ছি। এই 4টে আরেকটা আসবে প্লাস কমা মাইনাস, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট ছিল, তার সাথে আমার আরেকটা প্লাস আসবে যেহেতু উপরের দিকে নিচ্ছি। তাহলে উপরের 4টে ঘর যেটা কোয়াড্রেন্টের করসপন্ডিং এসেছিলো, তার জেডটাকে যদি পজিটিভ নিয়ে নাও তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অক্টেন্ট হয়ে যাবে। আর নিচের যে 4টে ঘর সেটা সিমিলারলি আসবে, যে 4টে করলাম আমি তার নিচের 4টে যদি আমি হিসেব করি, তার নিচের 4টেকে বলবো ফিফথ, সিক্সথ আর সেভেন্থ আর এইটথ অক্টেন্ট। কেন? এই দুটো দেখো প্লাস প্লাস আর নিচেরটা হবে মাইনাস, তাহলে এটা মাইনাস আসবে, এটা ফিফথ, এটা সিক্সথের বেলায় এখানে মাইনাস আসবে, সেভেন্থের বেলায় এটাতে মাইনাস আসবে, আর এইটথের বেলায় এখানে মাইনাস আসবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে কোন অক্টেন্টে থাকলে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কেমন হবে, এটা আমরা বলতে পারবো। সাপোজ +2, +3 আর -4 নিলাম, তাহলে এইটাকে কোন অক্টেন্টে বলবো, যেহেতু জেডটা মাইনাসে আছে তার মানে নিচের 4টে ঘরের মধ্যে কোনো একটা ঘর হবে, যেহেতু এটা প্লাস প্লাসে আছে তার মানে এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে হয় প্লাস প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় নিচের ফার্স্ট ঘরটা হচ্ছে ফিফথ ঘর হবে, তাহলে এটা ফিফথ অক্টেন্টে পড়বে। তাহলে দেখো 3 ডাইমেনশানে একটা পয়েন্টের কোঅর্ডিনেটকে কেমন দেখতে, x1 y1 z1, আরেকটা পয়েন্ট হলো x2
y2, z2। এই দুটো পয়েন্টকে যদি আমি দুটো পয়েন্টের পজিশন ভেক্টর হিসাবে কনসিডার করি, সাপোজ এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের পজিশন ভেক্টর হিসাবে কনসিডার করি, তাহলে ভেক্টরগুলো পজিশন ভেক্টরগুলোকে আসবে x1i y1j z1k, সিমিলারলি x2y y2j z2k। তাহলে এবি ভেক্টরটা কি আসবে? এবি ভেক্টরটা আসবে x2 মাইনাস x1 ইন্টু আই প্লাস y2 মাইনাস y1 ইন্টু জে প্লাস z2 মাইনাস z1 ইন্টু কে, এই ভেক্টরটা আসবে। এবার এদের মধ্যে ডিস্টেন্সটা কী হবে? তাহলে মড অফ এ বি হবে এইটা, আর মডুলাস বের করলে আসবে রুট ওভার অফ এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, তার মানে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। তাহলে দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে এরকম দুটো কোঅর্ডিনেট হিসাবে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা আসবে রুট ওভার অফ x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। দেখো এই প্রথম দুটো নিয়েছিল কিন্তু আমাদের 2 ডাইমেনশনের ডিস্টেন্স ফর্মুলা, তাহলে তার সাথে একটা কম্পোনেন্ট জাস্ট জুড়ে যাবে। এবার দেখো দুটো পয়েন্টের মধ্যে যদি আমি সেকশন ফর্মুলা ইউজ করি, তাহলে এখানে m:n রেশিওতে ডিভাইড করেছে, এটা পয়েন্টটা হচ্ছে x1 y1 z1, এইটা হচ্ছে x2 y2 z2। তাহলে এক্ষেত্রেও ওই mx2 প্লাস n x1 ডিভাইড বাই m প্লাস n 2Dতে যেমন ছিল, আর my2 প্লাস n y1 বাই m প্লাস n, তার সাথে আরেকটা কম্পোনেন্ট জুড়ে যাবে mz2 প্লাস n z1 ডিভাইড বাই m প্লাস n। তাহলে এই তিনটেকে নিয়ে আমার এই পয়েন্টের কোঅর্ডিনেট চলে আসবে। এবারে আসি একটা লাইনের ডিরেকশন কোসাইন আমি কিভাবে বের করব। সাপোজ একটা লাইন আমি টানলাম, এটা হচ্ছে লাইন। তাহলে এই লাইনের আমি যদি অরিজিন থেকে প্যারালাল লাইন টানি তাহলে এরকম আসবে। তাহলে এই লাইনটা সাপোজ এক্স অ্যাক্সিসের সাথে অ্যালফা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে, আর জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে এই অ্যালফা বিটা গামাকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেলস। অ্যালফা বিটা গামাটাকে বলবো আমি ডিরেকশন অ্যাঙ্গেলস। এখন এই পয়েন্টের কোঅর্ডিনেট পি, এটাকে আমি যদি এক্স ওয়াই জেড বলি, আর ওপি এই ডিস্টেন্সটাকে যদি আমি আর বলে ডিনোট করি, তাহলে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ডিস্টেন্স যাব, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ডিস্টেন্স আসবো, তারপর জেড অ্যাক্সিস বরাবর জেড ডিস্টেন্স যাব, দিলেই তো এক্স ওয়াই জেড পয়েন্টটা আসবে। তাহলে প্রথমে এক্স ওয়াই প্লেন, দ্যাট ইজ এই যে প্লেনটা, এক্স ওয়াই প্লেনে আমি এক্স ডিস্টেন্স আর ওয়াই ডিস্টেন্স চলে এলাম। তাহলে এটা হচ্ছে তোমার এক্স ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স। তাহলে পি থেকে এই এক্স অ্যাক্সিসে যেখানে যত দূর এসেছিলাম তত দূর পর্যন্ত যদি আমি পারপেন্ডিকুলার ড্র করে নিই, তাহলে এই লেন্থটাকে বলবো প্রজেকশান অফ দিস ওপি, মানে এক্সটাকে বলবো প্রজেকশান অফ ওপি। কারণ দেখো একটা লাইনের উপর যদি একটা পয়েন্টের প্রজেকশান করতে বলে, তাহলে পয়েন্টের প্রজেকশান হচ্ছে পারপেন্ডিকুলার টানলে যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হবে, এটাকে বলবো প্রজেকশান অফ দিস পয়েন্ট। এবার এইরকম একটা লাইনের যদি প্রজেকশান করতে বলে, তাহলে এখান থেকে এই পারপেন্ডিকুলার টানবো, দ্যাট মিন্স উপর থেকে যদি আলো ফেলা হয় তাহলে যে শ্যাডোটা আসবে সেটাই হচ্ছে প্রজেকশান। দ্যাট ইজ এই পুরো লাইনটার প্রজেকশান কোথায় আসবে, তাহলে পারপেন্ডিকুলার টেনে দাও, তাহলে এটাই হবে প্রজেকশান। এখানেও এখান থেকে যদি পারপেন্ডিকুলার টেনে দেওয়া হয় এক্স অ্যাক্সিসের উপর, এটা কিন্তু পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হবে, তাহলে এটা হবে প্রজেকশান এক্সটা। সিমিলারলি এই ওয়াইটা মিন্স এখানে আসবে ওয়াই অ্যাক্সিসে আসবে, সে এইটাই হচ্ছে প্রজেকশান, দ্যাট ইজ ওয়াইটাই হচ্ছে প্রজেকশান অন ওয়াই অ্যাক্সিস। আর ওপির জেডের উপর প্রজেকশানটা কি আসবে, জেড অ্যাক্সিসে যত দূর ডিস্টেন্স গেছি, মানে এই ডিস্টেন্সটাই এখানে প্যারালালি এখানে এত দূর আসবে, এত দূর পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে আমার প্রজেকশান অন জেড অ্যাক্সিস। তাহলে দেখো এক্স বাই আর যদি করি তাহলে কি আসবে, এক্স বাই আর ইকুয়াল টু আসবে কস আলফা, বিকজ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, তাহলে কস আলফা আসবে। তাহলে এক্স ইকুয়াল টু আসছে আর কস আলফা। আচ্ছা, সিমিলারলি ওয়াই বাই আর যদি করি তাহলে আসবে কস বিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আর কস বিটা। আর জেড বাই আর যদি করি তাহলে আসবে কস গামা, তার মানে জেড ইকুয়াল টু আসছে আর কস গামা। তাহলে প্রজেকশান তিনটে কি হলো, তিনটে অ্যাক্সিসের উপর, সেটা হচ্ছে এক্স ওয়াই আর জেড, দ্যাট ইজ আর কস আলফা
আর কস বিটা আর আর কস গামা, এই তিনটে হবে প্রজেকশান অন দ্য অ্যাক্সেস অফ ওপি লাইন। আর এই কস অ্যালফা, কস বিটা আর কস গামা এই তিনটেকে বলা হয় ডিরেকশান কোসাইন্স অফ দিস লাইন। তাহলে ডিরেকশান কোসাইন্সগুলো কী হলো? কস অ্যালফা, কস বিটা, কস গামা এই তিনটেকে বলা হয় ডিরেকশান কোসাইন্স অফ দ্য লাইন। এই তিনটেকে সংক্ষেপে এল, এম আর এন লেখা হয়, যেখানে এলটা কি হলো এক্স বাই আর, এমটা কি হলো ওয়াই বাই আর জেডটা হলো এন বাই আর। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম এল আর, ওয়াই ইকুয়াল টু পেলাম এম আর জেড ইকুয়াল টু পেলাম এন আর। এল আর, এম আর এন আর এই তিনটেকে বলা হয় দ্য প্রজেকশান অফ দ্য লাইন অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি করি তাহলে কী হবে? এল স্কোয়ার আর স্কোয়ার, এম স্কোয়ার আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার যদি কমন নিয়ে নাও এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এগেন এই আর স্কোয়ারটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের সাথে ইকুয়াল হয়ে যাবে। কেন দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড। প্রথমে আমরা এখান থেকে এই ডায়াগোনালটাকে বের করব। এই ডায়াগোনালের লেন্থটা কী হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটার সাথে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করলে এই আর স্কোয়ারের সাথে ইকুয়াল হবে। আর স্কোয়ার ইকুয়াল টু এইটার স্কোয়ার করলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সাথে উপরের দিকে জেড স্কোয়ার হবে প্লাস জেড স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখন এটার জায়গায় আমরা আর স্কোয়ার লিখতে পারবো। আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হোল ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেলে 1 হবে। তাহলে ইট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ডিরেকশান কোসাইন্স। এখন তিনটে নাম্বার এ বি সি এগুলোকে আমরা ডিরেকশান রেশিও বলবো যদি এর সাথে এল এর রেশিওটা সেম হয়, মানে এ বাই এল ইকুয়াল টু বি বাই এম ইকুয়াল টু সি বাই এন। এটাকে যদি আমি ল্যামডা দিয়ে বলি বা কোনো একটা আর দিয়ে বলি, তাহলে এই যে রেশিওগুলো, যেহেতু এই রেশিওগুলো সেম তাই এইগুলোকে বলা হয় ডিরেকশান রেশিওজ। তাহলে তিনটে নাম্বারকে আমরা ডিরেকশান রেশিও বলবো যদি এদের সাথে ডিরেকশান কোসাইনের রেশিওটা সেম থাকে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? এ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার ল্যামডা স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার আর সি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আসবে ল্যামডা স্কোয়ারকে কমন নিয়ে নাও, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু 1। সো ল্যামডা স্কোয়ারই থাকবে। তাহলে ল্যামডাটায় কত আসছে? ল্যামডা ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এল ইকুয়াল টু আসছে এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ এ বাই ল্যামডা আসছিল। এমটা আসছে বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এন ইকুয়াল টু সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে দেখো তিনটে যে কোনো নাম্বার এ বি সিকে আমরা ডিরেকশান রেশিও বলতে পারবো যদি এদেরকে রুট ওভার অফ এদের স্কোয়ারের সাম দিয়ে যদি ডিভাইড করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ডিরেকশান কোসাইনগুলো পেয়ে যেতে পারবো। আর একটু হিসেব করলেই দেখতে পাবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 আসছে। এই জন্যে ডিরেকশান রেশিও ততটাই ইম্পর্ট্যান্ট যতটা ডিরেকশান কোসাইন। কোনো একটা লাইনের ডিরেকশান কনসিডার করতে গেলে এলএমএনকে কনসিডার করলে সেখানে এল এম এনের মধ্যে ওই কন্ডিশনটা হোল্ড করতেই হবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। কিন্তু ডিরেকশান রেশিওর বেলায় যে কোনো তিনটে নাম্বারকে আমি ওই লাইনের ডিরেকশান রেশিও হিসাবে কনসিডার করতে পারবো, সেখান থেকে কিন্তু আমি ডিরেকশান কোসাইনগুলোকে বের করে নিতে পারবো ইজিলি। অবভিয়াসলি এবিসি তিনটেই যেন 0 না হয়। এখন দেখো দুটো পয়েন্টের মধ্যে ডিরেকশান রেশিও কীভাবে বের করব। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে A1 B1 C1, এই পয়েন্টটা হচ্ছে A2 B2 আর C2। তাহলে এই ভেক্টরটা কি আসবে? A2 মাইনাস A1 ইন্টু I প্লাস B2 মাইনাস B1 ইন্টু J আর C2 মাইনাস C1 ইন্টু K। তাহলে এই ভেক্টরটা আসছে। তাহলে এই আই যে কোএফিসিয়েন্ট মানে A2 মাইনাস A1, B2 মাইনাস B1, C2 মাইনাস C1 এইগুলোকে বলবো ডিরেকশান রেশিওজ।
আর এইগুলোকে রুট ওভার অফ সাম অফ দেয়ার স্কোয়ারস, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তার রুট দিয়ে ডিভাইড করে দিলে আমি ডিরেকশান কোসাইনগুলো পেতে পারবো। তার মানে এই পয়েন্টটাকে পি আর কিউ যদি কনসিডার করি তাহলে A2 মাইনাস A1 বাই পি কিউ, কমা পি কিউ যে ডিস্টেন্স করলেই এটা রুট ওভার অফ সাম অফ দ্য স্কোয়ারস হবে, B2 মাইনাস B1 বাই পি কিউ আর কমা C2 মাইনাস C1 বাই পি কিউ, এইটাই হবে ডিরেকশান কোসাইন্স। এবারে দুটো লাইন নিলাম, এটা একটা লাইন, এটা একটা লাইন। এই বরাবর ইউনিট ভেক্টর আমি বলে দিলাম এ ভেক্টর, আর এই বরাবর ইউনিট ভেক্টর বললাম বি ভেক্টর। এবারে এটার ডিরেকশান কোসাইনগুলো হলো L1 M1 N1, আর এটার ডিরেকশান কোসাইন হলো L2 M2 N2। তাহলে এই দুটো ভেক্টর কি আসবে, L1i M1j N1কে আর L2i M2j N2কে আসবে। এই দুটো ভেক্টর কি হবে, L1i প্লাস M1j প্লাস N1k, আর এই ভেক্টরটা আসবে L2i প্লাস M2j প্লাস N2k, এই দুটো ভেক্টর আসবে। এখন এই দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে কস থিটাটা আসবে এ ডট বি ডিভাইড বাই মড এ মড বি। যেহেতু এটা ইউনিট ভেক্টর তাহলে মড এ মড বি 1 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এ ডট বি থাকবে। তার মানে আসছে আই ডট আই 1 হবে, তাহলে L1 L2 প্লাস জে ডট জে 1 হবে M1 M2 প্লাস N1 N2। তাহলে কস থিটা ইকুয়াল টু এই এক্সপ্রেশনটাই আসবে দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য। এখন দেখো দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়ে যায় তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। তার মানে কস 90-র ভ্যালু কত আসবে, 0। তার মানে এই এক্সপ্রেশনের ভ্যালু আসছে 0। এখন দেখো এইগুলো ডিরেকশান কোসাইন না বলে যদি ডিরেকশান রেশিও বলা থাকতো, ধরো এই লাইনটার বলা থাকতো A1 B1 C1 আর নিচেরটার হতো A2 B2 আর C2, তাহলে এদের রুট ওভার অফ এই স্কোয়ারটাকে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, এটাকে যদি আমি P বলে ডিনোট করি, আর রুট ওভার অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এটাকে যদি Q বলে ডিনোট করি, তাহলে দেখো L1টা আসবে A1 বাই P, M1 আসবে B1 বাই P, আর N1 আসবে C1 বাই P। সিমিলারলি L2 আসবে A2 বাই কিউ, M2 আসবে B2 বাই কিউ, N2 আসবে C2 বাই কিউ। এখন cos থিটা ইকুয়াল টু আসে L1 L2, তার মানে এখানে আসবে A1 A2 বাই PQ প্লাস B1 B2 বাই PQ প্লাস C1 C2 বাই PQ। তাহলে PQটা হচ্ছে রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, আর এটা আসছে A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি ডিরেকশান রেশিও দেওয়া থাকে তাহলে এরকম একটা এক্সপ্রেশন আসবে। তাহলে এখন দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে আর cos 90-র ভ্যালু 0। তাহলে এই নিচের এক্সপ্রেশনের সাথে যদি 0 মাল্টিপ্লাই করা হয় 0 হয়ে যাবে। তার মানে কন্ডিশন আসছে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। তাহলে এইরকম এক্সপ্রেশনটা ডিরেকশান কোসাইনের বেলায়ও এসেছিলো, আর ডিরেকশান রেশিওর বেলায়ও সেম টাইপের কন্ডিশন আসবে যদি দুটো পারপেন্ডিকুলার হয়ে যায়। তাহলে আমার ভেক্টর দুটো কী ছিল, L1i প্লাস M1j প্লাস N1k আর L2i প্লাস M2j প্লাস N2k, এই দুটো ভেক্টর ছিল। তাহলে দুটো ভেক্টর প্যারালাল কখন হবে, যখন তাদের ক্রস প্রোডাক্টটা 0 হবে। তাহলে i j k এই ডিটারমিনেন্টটা L1 M1 N1 L2 M2 N2 এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, i ইন্টু M1 N2 মাইনাস M2 N1 মাইনাস j ইন্টু L1 N2 মাইনাস L2 N1 প্লাস k ইন্টু L1 M2 মাইনাস L2 M1।
তাহলে এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো আই এর কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। এই তিনটেকে জিরো করলে পাওয়া যাবে, প্রথমটা থেকে পাওয়া যাচ্ছে দেখো m1/m2 ইকুয়াল টু n1/n2। সিমিলারলি এখান থেকে পাওয়া যাবে l1/l2 ইকুয়াল টু m1/m2। তার মানে আলটিমেটলি আসছে কি l1/l2 ইকুয়াল টু m1/m2 ইকুয়াল টু n1/n2। তাহলে এটাই হচ্ছে রিলেশান যখন দুটো ভেক্টর প্যারালাল হবে। ঠিক একই রকমভাবে যেহেতু ডিরেকশান রেশিওগুলো এই এল এম এন এর সাথে সেম রেশিওতে থাকে, তাই আমরা বলতে পারবো যে a1/a2 b1/b2 ইকুয়াল টু c1/c2 যদি হয়, যদি দুটো লাইনের ডিরেকশান রেশিওসগুলো a1 b1 c1 আর a2 b2 c2 হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা বলতে পারবো দুটো লাইন প্যারালাল। এবার চলো কতগুলো প্রবলেম সলভ করা যায়। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, দ্য ডিরেকশান কোসাইন্স অফ আ স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস ইজ। প্রথমে আমরা ডিরেকশান রেশিওটা বের করি। ডিরেকশান রেশিও বের করতে গেলে 6 - 5 দ্যাট ইজ 1, তারপরে আসবে -1 -3 দ্যাট ইজ +3, তাহলে -1 +3 করলে 2 আর 6 - 8 করলে -2। তাহলে এটা হচ্ছে ডিরেকশান রেশিও। ডিরেকশান কোসাইন হবে এগুলোর তলায় ডিভাইডেড বাই √1 স্কোয়ার 2 স্কোয়ার আর -2 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসছে 4 4 8 1 9, তাহলে √9 মানে হচ্ছে √9 দ্যাট ইজ 3 আসবে +-3। তাহলে প্রত্যেকটাতে প্লাস মাইনাস করে থাকবে। প্রথমটাতে থাকবে 1/3 2/3 আর -2/3। তাহলে এটা কোথায় আসছে দেখো, অপশান বিটাতে দেখো +-1/3 +-2/3, এইখানে মাইনাস প্লাস করা আছে, দ্যাট ইজ প্লাস মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে 1/3 এটা 2/3, এখানে -2/3 আসবে। তার মানে এইটাই হবে অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে এলএমএন বি দ্য ডিরেকশান কোসাইন্স অফ আ স্ট্রেট লাইন, দেন কোনটা হবে। তাহলে আমরা একটু আগেই দেখেছি l² + m² + n² ইকুয়াল টু 1, সো অপশান বিটাই হবে। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ আলফা বিটা গামা বি দ্য ডিরেকশান অ্যাঙ্গেলস অফ আ স্ট্রেট লাইন, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, কোনটা ঠিক হবে। দেখো আলফা বিটা গামা যদি ডিরেকশান অ্যাঙ্গেলস হয় তাহলে তাদের কোসাইনগুলো দ্যাট ইজ cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা ইকুয়াল টু 1 হয়, এটা আমি দেখিয়েছি। এখানে কিন্তু এরকম কোনো রিলেশান লেখা নেই, cos² দিয়ে লেখা নেই, cos² দিয়ে এটাও 2 লেখা আছে। তাহলে sin² দিয়ে কী আসছে দেখি, এটাকে চেঞ্জ করলে আসবে 1 - sin², এটাও 1 - sin², এটাও 1 - sin²। তিনটে sin²কে রাইট হ্যান্ডে নিয়ে যাও, তাহলে এখানে আসবে 1 + 1 + 1 দ্যাট ইজ 3 আসবে, আর সেখান থেকে এটা সাবট্রাক্ট করলে 1টা সাবট্রাক্ট হয়ে যাবে, তাহলে 2 আসবে। তাহলে sin² আলফা প্লাস sin² বিটা প্লাস sin² গামা ইকুয়াল টু 2, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে ইফ দ্য প্রজেকশন অফ আ লাইন অন দ্য অ্যাক্সেস আর 2 3 6, দ্যাট ইজ এক্স ওয়াই জেডগুলো বলে দিয়েছে, এক্সটা হচ্ছে তোমার 2, ওয়াইটা হচ্ছে 3 আর জেডটা হচ্ছে 6। তাহলে ডিরেকশান কোসাইন জিজ্ঞাসা করেছে। তাহলে এলটা কি হয়, এল ইকুয়াল টু হয় x/r, আরটা কী হয়, আরটা হচ্ছে √(x² + y² + z², দ্যাট ইজ 2² + 3² + 6²। তাহলে এটা আসবে +-7, 7 আসছে, প্লাস মাইনাস একটা দেবো, তাহলে +-7। তাহলে এলটা কি আসবে 2/7, প্লাস মাইনাসে আসবে, এটা আসবে 3/7, এটা আসবে 6/7, সবগুলোই প্লাস মাইনাসে আসবে। তার মধ্যে এখানে দেখো 2 3 আর 6 দিয়ে বলা আছে, 7 প্লাস দিয়ে বলা আছে, তাহলে এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে ইফ দ্য টু স্ট্রেট লাইন্স উইথ ডিরেকশান কোসাইন l1 m1 n1 আর l2 m2 n2 বি প্যারালাল বলা আছে। প্যারালাল মানে কি, তাদের রেশিওগুলো সেম হবে, মানে l1/l2 ইকুয়াল টু m1/m2 ইকুয়াল টু n1/n2 হওয়া উচিত। যেহেতু এগুলো ডিরেকশান কোসাইন, তা ডিরেকশান কোসাইনের বেলায় এগুলো যদি প্যারালাল হয় তাহলে l1 আর l2 ইকুয়াল হয়ে যায়। তাহলে অপশান এটাই রাইট আনসার আসবে, l1 = l2, m1 = m2 আর n1 = n2। ইনফ্যাক্ট এখানে দেখো রেশিওটা করলেও সেম এসে যাচ্ছে। এবারটা বলেছে ইফ টু স্ট্রেট লাইন্স উইথ ডিরেকশান কোসাইন l1 m1 n1 অ্যান্ড l2 m2 n2 বি পারপেন্ডিকুলার, দুটো লাইন পারপেন্ডিকুলার হলে তাদের ডিরেকশান কোসাইনের প্রোডাক্টটা 0 হবে। তাহলে এইটা 0 হবে, তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। এগুলো জাস্ট দেখেই বলা যাবে। নেক্সট প্রবলেমটা দেখো,
বলেছে দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দিস অ্যান্ড দিস ইজ ডিভাইডেড ইন দ্য এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন মানে কি, সেখানে জেড কম্পোনেন্টটা 0 হবে। এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, এদিকে জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছি না, তাহলে এক্স ওয়াই প্লেনের উপর জেড ইকুয়াল টু 0 হবে। ধরে নাও রেশিওটা হচ্ছে m:n, তাহলে থার্ড কম্পোনেন্টটাকে নিয়ে যদি হিসেব করি তাহলে কত আসবে 5n প্লাস 3m, এটা ডিভাইডেড বাই m প্লাস n হুইচ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে m/n ইকুয়াল টু -5/3, এরকম রিলেশন আসছে। তাহলে আনসারটা হবে 5:3 রেশিও, দ্যাট ইজ অপশান সিটাই হবে। মাইনাস থাকার কারণ হচ্ছে এক্স ওয়াই প্লেনটা এই দুটো পয়েন্টকে এক্সটার্নালি ডিভাইড করবে। নেক্সটটা দেখো, দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস আর কোলিনিয়ার বলে দিয়েছে। কোলিনিয়ার মানে কি, তারা একই লাইনে থাকবে এরকম। তাহলে এই দুটোর মধ্যে ডিরেকশন রেশিও বের করো, এই দুটোর মধ্যে ডিরেকশন রেশিও বের করো। তাদের রেশিও যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো লাইন প্যারালাল। আর দুটো লাইনের একটা পয়েন্ট তো ফিক্সড, তাহলে সেক্ষেত্রে যদি প্যারালাল হয় তাহলে তারা কোলিনিয়ার হয়ে যেতে বাধ্য। তাহলে প্রথমে আমরা ডিরেকশন রেশিও বের করি। 4 - 3 করলে 1, তারপরে হবে 1 - 1 দ্যাট ইজ 2, তারপরে আসবে 5 - 4 করলে 1। তাহলে এটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিরেকশন রেশিও। এই দুটোর মধ্যে ডিরেকশন রেশিও বের করলে হবে 1 2 b - 5। তাহলে এদের রেশিও সেম হবে, দ্যাট ইজ 1/1 ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1/b - 5। তাহলে এটার সাথে এটা যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে b - 5 ইকুয়াল টু 1, সো b ইকুয়াল টু 6। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন্স হুজ ডিরেকশন রেশিওস আর দিস অ্যান্ড দিস, অ্যাঙ্গেল খুঁজতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা একটু আগে দেখেছি, cos থিটা ইকুয়াল টু কী হবে, দুটোর ডট প্রোডাক্ট, দ্যাট ইজ 5 × 3 করলে -15, তারপর -12 × 4 করলে -48, আর 13 × 5 করলে +65 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে 13 স্কোয়ার হয় আমরা জানি। তাহলে এটা হচ্ছে 13 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার। আচ্ছা, আর এটা আসবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার হয় জানি। তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এটা আসছে 65 - 48 করলে 17 - 15 করলে 2 ডিভাইডেড বাই, এটা কি আসবে দেখো, এটা হচ্ছে দুটো 13 স্কোয়ার আছে। তাহলে দুটো 13 স্কোয়ারের রুট করলে কি আসবে, 13 স্কোয়ারে 13টা বেরিয়ে আসবে আর 2টা রুটের মধ্যে থেকে যাবে, 13√2 ইন্টু এখানেও দুটো 5 স্কোয়ার আছে, মানে 2 × 5 স্কোয়ার, তার মধ্যে √2টা থেকে যাবে আর 5 স্কোয়ারের 5টা বেরিয়ে আসবে। তাহলে √2 × √2 হচ্ছে 2, তাহলে 2 এর সাথে ক্যান্সেলেশন হয়ে গেলে 1/13 × 5 দ্যাট ইজ 65 থাকবে। তাহলে cos থিটা যদি এটা হয় তাহলে থিটা ইকুয়াল টু আসবে cos ইনভার্স অফ 1/65। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য স্ট্রেট লাইন্স উইথ ডিরেকশন রেশিওস দিস অ্যান্ড দিস আর কীরকম হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু আগে বের করে দেখি কী আসছে। cos থিটা ইকুয়াল টু দুটোর ডট প্রোডাক্ট করি, তাহলে -3, তারপরে আসবে -3, তারপরে আসবে +6 ডিভাইড বাই সামথিং আসবে। এই সামথিং করার দরকার নেই, এখানে উপরে দেখো -6 + 6 0 হয়ে যাচ্ছে। তাহলে cos থিটা যদি 0 হয় তাহলে থিটাটা হবে 90 ডিগ্রি, তার মানে দুটো লাইন পারপেন্ডিকুলার হবে। সো অপশান সিটাই হবে রাইট আনসার। তাহলে আজকে আমি 3Dর ইন্ট্রোডাকশান, ডিরেকশান কোসাইন, ডিরেকশান রেশিও কী হয় বা কিভাবে বের করতে হয় সেগুলো আমি আলোচনা করলাম, তার সাথে মাত্র 10খানা MCQ ডিসকাস করলাম। এই কনসেপ্টের উপর আরও 10খানা MCQ আমি পরের পার্টে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।